খালাদের বাসায় যাবো আজকে ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আমরা এখন যাই তাহলে। থ্যাংক ইউ। খুব এক্সাইটেড আমরা। ঈদটা আসলে বাংলাদেশে খুব মিস করতেছি, বাট হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজ সকালবেলা নামাজে চলে গেছে, তো আমাদের হচ্ছে আজকে প্ল্যান, আমরা একটা খালার বাসায় যাচ্ছি, দাওয়াত আছে। তো ইনশাল্লাহ আমাদের হোল ডেটা কীভাবে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, আর আমাদের ঈদ ডেটা কেমন যাচ্ছে সেটাও আপনারা দেখবেন। তো আমাদের সাথেই থাকবেন হোল ডেতে, আর আমাদের ঈদের এই ব্লগটা এনজয় করবেন। সবাই দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আর আয়াজ একদম রেডি আজকে ঈদের জন্য। আয়াজ নামাজ শেষ করে এসেছে, তারপর আমরা দুজনে সুন্দর মতো রেডি হয়ে খালা খালুর বাসায় যাওয়ার জন্য, দাওয়াতের জন্য একদম রেডি। এবার ঈদে আমরা কোনো পার্টি রাখিনি, বাট রোজার ঈদ আমাদের বাসায় ওপেন হাউস ছিল। আমরা এখন বের হচ্ছি, খালাদের বাসায় যাবো আজকে ঈদের দিন। গিফট টিফট সব নিয়ে আম্মু মজার মজার খাওয়া দাওয়া আম্মু মজার খাওয়া দাওয়া বানাইছে, আমরা দেখাবো। চলো তাহলে। ঈদ মোবারক সবাইকে, আমাদের ফ্যামিলির থেকে সবাইকে ঈদ মোবারক। চলো আমরা এখন যাই তাহলে। আমি ওটা নাবিলের হাতে দিয়ে তারপরে উঠো। হ্যাঁ, কাসিম ভাই আসতেছে পরে। এই তো আমরা যাওয়ার জন্য রওনাও দিয়ে দিলাম। আমি সুন্দর করে জামা কাপড় পরেছি, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। এবার ঈদের ড্রেসটা আমি সাদা কালার পরেছি। আর আমরা হচ্ছে যাওয়ার পথে একটু থেমেও ছিলাম, খালাদের বাসায় একটা কেক নিয়ে যাব, যেহেতু আজকে ঈদ। ঈদের সময় কেক ছাড়া মনে হয় যে ঈদটা সম্পূর্ণ অসম্পূর্ণ, তাই আমরা ঈদ মোবারক লেখা একটা কেক নিয়ে যাব। আমরা ওই স্ট্রবেরি কেকটা নিয়েছিলাম, লিনা ওটা খুব পছন্দ করে। এই তো আমরা অলমোস্ট খালা খালুর বাসায় যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি, অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি। আজকে ডেটা ভালো ছিল, আমরা ভাবছিলাম যে আজকে হয়তোবা বৃষ্টি হতে পারে, বাট আল্লাহর অশেষ রহমতে আজকে বৃষ্টি হয়নি। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, জামা কাপড়ও যেহেতু আমরা সুন্দরভাবে পরেছি, তাই বৃষ্টি হলে একদম হাঁটাচলা করতেও খুব কষ্ট হয়ে যেত। আমরা এবার ঈদের জন্য অনেক এক্সাইটেড। আমি জানি বাংলাদেশের সবার ঈদটা খুবই স্পেশাল হয়। আমাদের এখানকার কোরবানি ঈদটা কিন্তু বাংলাদেশের থেকে সম্পূর্ণভাবে ডিফারেন্ট হয়। আমাদের গরু কোরবানিটা আসলে আমরা যে কোনো ফার্ম টার্ম থাকে ওখান থেকে আসলে কোরবানি দেওয়ার পর তারপর আমরা যে পিক আপ করি, এভাবে বাংলাদেশে সবাই গরুর হাটে যে গরু কিনে তারপর কোরবানি দেয়, এখানে আসলে এরকম মোটেই না। বাসায় ঢুকে দেখলাম খালা কত রকমের যে খাওয়া দাওয়া রেডি করেছেন, কি রেখে কি খাবো আমি নিজেও জানি না। ভ্যারাইটিস টাইপের বিরিয়ানি ছিল, 2 কাইন্ডের। তারপর ছিল বিভিন্ন রকমের মিষ্টি আইটেম, তার থেকে বরফি ছিল, ডোনাট ছিল। ও মাই গড, লাইক কত যে মজার মজার খাওয়া। তারপর ঈদের মধ্যে সেমাই ছাড়া তো ঈদ একদমই হবে না, খালা সেমাই বানিয়েছিলেন। আরও বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, কি রেখে কি খাবো। পুডিং ছিল, আমার পুডিং ভীষণ পছন্দ, কারণ পুডিংয়ের ভিতরে যে একটা ফ্লেভার থাকে, ভ্যানিলা ফ্লেভার, সেটা আমার ভীষণ পছন্দ। হালুয়া ছিল, আরও অনেক ধরনের খাওয়া দাওয়া ছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের খালা, শি ইজ ভেরি প্রিটি। যখনই আমরা যাই খালা খুব এক্সাইটেড থাকেন। খালাই এবার আসলে সব ফাংশন করেছেন, সব অর্গানাইজ করেছেন। লাস্ট টাইম রোজার ঈদে আমাদের বাসায় ছিল ওপেন হাউস, তখন সবাই আমরা একসাথে গ্যাদার হয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। এই বছর কোরবানির ঈদটা আমরা খালার বাসায় সম্পূর্ণভাবে করেছি। আরও ছিল লাঞ্চের স্বামী কাবাব, আর ছিল চিকেন রোস্ট। বাংলাদেশের ঈদের আগে গরু কোরবানি মানেই হচ্ছে বাড়িতে একদম উৎসবের মতো। বাজারে ঘোরাঘুরি, গরুর দরদাম করা, তারপর গরুর হাটে যে গরু কেনা, হাজারো স্মৃতি। কানাডার গরু কোরবানি কিন্তু একদম আলাদা। এখানে আমরা সাধারণত অনলাইন বা ফোনে অর্ডার করে থাকি কোরবানি দেওয়ার জন্য। আবার বিভিন্ন হালাল মিট শপ রয়েছে বা ইসলামিক স্টোর রয়েছে যেখানে কোরবানির প্যাকেজ দেওয়া থাকে। কেউ যদি কারো নামে কোরবানি দিতে চান সেটাও করা সম্ভব। এখানে কিন্তু গরুর মাংস কোরবানি দেওয়ার পরে সুন্দরভাবে একদম প্যাকেজ করে ওরা দিয়ে যায়, যাতে আপনি ডিরেক্টলি ফ্রিজে রেখে দিতে পারেন। অনেকে আছে যে নিজেদের গাড়িতে করেও তুলে নিয়ে আসেন, কেউ কেউ আবার চাইলে হোম ডেলিভারিও করতে পারেন। ঈদ, তার উপরে কিন্তু আজকে ফ্রাইডে, তো আজকে ছিল জুম্মাবার, তো ওরা সবাই গিয়েছিল আজকে জুম্মা পড়তে। আয়াজ এসে তারপর খেয়ে নিয়েছিল। বেড়ে মজা ছিল। খাও। বিরিয়ানি খাচ্ছি, মেনা খালা বিরিয়ানি বানাইছে। আচ্ছা, মজার না? ইয়া, খুবই মজার। আমি শুধু বিরিয়ানি এনেছি। তুমি কাবাবটা খেয়ে দেখতা, খালার কাবাবটা খুব মজার কিন্তু।
আমি ইমাপু আর আম্মু আমরা অলরেডি 3 জন খেয়ে নিয়েছিলাম দুপুরের মধ্যেই। তারপরে আয়াস পরে ওরা জুম্মা পড়ে এসে, তারপর ভাইয়া ওরা জুম্মা পড়ে এসে, তারপর ওরা একসাথে খেয়ে নিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম রিল্যাক্স হয়ে বসে আছি। অনেক খাওয়া দাওয়া করেছি যেহেতু আজকে ঈদ। তো চলে আসছি আমরা। কাম। তো এটা হচ্ছে আমাদের ইভিনিং লুক। আমি জাস্ট এমনি একটা শার্ট পরে বের হয়ে যাই, আমার কোনো ড্রেস আপের শখ নেই খুব একটা। কিন্তু সবাইকে ঈদ মোবারক, আশা করি সবাই ঈদটা খুব সুন্দর কাটতেছে। আমাদের এখানে মোটামুটি ভালোই কাটতেছে, কিন্তু বাংলাদেশে অফকোর্স কোরবানি দেওয়া হয় একদম নিচতলায় বাসার সামনে, এগুলো আমাদের এখানে হয় না। আমাদের এখানে যারা কোরবানি দেয় এখানে ফার্মেই দেয়, আর ফার্মের থেকে পরের দিন না হলে 2 দিন পরে ওরা ডেলিভারি দেয়, না হলে আমাদের যে উঠায় আসতে হয়। তো এরকম সিস্টেম এখানে। আর বাংলাদেশে তো একদম বাসার নিচে নামাজ পড়ে তারপরে কোরবানিটা দেওয়া হয়। ফ্যামিলিদের সাথে আমরা ভিজিট করতে যাই, ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, এটাই হচ্ছে আমাদের ঈদ এখানে আর কি। তাও আলহামদুলিল্লাহ ভালো, গুড, উই এনজয়। আমরা এখন সবাই মিলে এখন আবার যাব একটু বাইরে ঘুরতে, এটাই আমাদের ঈদ এখানকার। আর খুব ভালো লাগছে ঈদটা, আমরা এখানে ঈদটা অনেক এনজয় করি আসলে। বাংলাদেশেরটা অবশ্যই মিস করি, কিন্তু আমরা আসলে এখানেও এনজয় করি। আর সঙ্গে থাকেন আমাদের সঙ্গে, আরো ভিডিও নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা এখন বের হচ্ছি আবার সেকেন্ড ট্রিপ আবার খালাদের বাসায়। হ্যাঁ, এখন অলমোস্ট সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, তো আমরা এখন বের হব 8টা অলমোস্ট, মাগরিবের আগে। হ্যাঁ, আমরা ওখানে যে মাগরিবটা পড়বো। তো খালা হচ্ছে আসলে আবার বনফায়ার করবে, খালু সব ব্যাকইয়ার্ডে সব হ্যাঁ, আজকে হচ্ছে খালু খুব সুন্দরভাবে প্ল্যান করে রাখছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে বনফায়ারের জন্য বেসিক্যালি আবার সেকেন্ড টাইম যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা। ঈদটা আসলে বাংলাদেশের খুব মিস করতেছি, বাট এখানে আমরা খুব মজা করতেছি আজকে। এই তো এই হচ্ছে আমার ইভিনিং ফাইনাল লুক। আমার এই জুতাটা হচ্ছে আমি কিনছিলাম এখানে একটা মেলা থেকে। আমার জুতাটা মনে হচ্ছে যে এটার সাথে যাচ্ছে, তো দেখে ভালো লাগতেছে প্যান্টটার সাথে। কালকে আবার সকালবেলায় কাজ, তো মেবি একটু তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। আশা করি সবাই ঈদটা সুন্দর যাচ্ছে এবার। এই তো আমরা সেকেন্ড ট্রিপে আবার যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিয়েছি। এখানকার সানসেটটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মানে আমি জানি না যে আমি ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পেরেছি, বাট অনেস্টলি স্পিকিং এই সানসেটটা আসলে দেখার মতো ছিল। আমি বারবার এই সানসেটটা দেখছিলাম। ইউজুয়ালি এত বড় সান আসলে দেখা যায় না ইভিনিং টাইমে, বাট এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা গাড়িতে বসে খুব সুন্দর একদম অ্যামেজিং একটা টাইম এনজয় করছিলাম সবাই। এই তো দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম আবার খালাদের বাসায়। এসে দেখি খালাদের বাসার সামনে অনেকগুলো গাড়ি, মনে হয় অনেক মানুষ আসলে এসেছে। যেহেতু খালা ঈদের দিন ওপেন হাউস রেখেছেন, তাই অনেক মানুষ তাদেরকে ভিজিট করতে এসেছে। ঈদের দিনটা কানাডার আসলে এরকমই হয়, সবাই ওপেন হাউসের মতো রাখে। তো যে যখন সময় পায় বা কেউ যদি কাজ থাকে, কাজ শেষ করে আবার এসে সবাই একসাথে গ্যাদার হয়, মিট করে, এরকমই হয় কানাডার ঈদ। আমাদের সামনের গাড়িতে ছিল ইমাপু আর তাসলিম ভাইয়া, ওরাও আমাদের সাথে সাথে সামনের গাড়িতে এসেছে। আমরা একসাথে সবাই আবার এসেছি, আবার একসাথে সবাই আবার ইভিনিংটা এনজয় করব। কানাডাতে কিন্তু সামার টাইমে চারপাশে এত ফুল, এত রং, মনে হয় প্রকৃতি যেন হাসছে। এই সময় রাস্তাঘাট, পার্ক, বাগান সহ জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। রোজ, টিউলিপ, ল্যাভেন্ডার, পিওনি, আরও হাইড্রোজেনিয়ালের মতো হাজারো ফুল ফুটে। খালাদের বাসার সামনে অনেক ফুলের গাছ আছে। আমি যখনই আসি আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমরা এবার আসলে কোনো গার্ডেনিং করিনি, বাট প্রতি বছর আপনি চাইলে প্রতি বছরই গার্ডেনিং করতে পারেন। আমরা চলে আসছি খালাদের বাসায়, আবার চলে আসছি এই তো সেকেন্ড ট্রিপে আবার চলে এসেছিলাম। তো আমরা সবাই এসে দেখলাম যে অনেক মানুষ ছিল আসলে। তো সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গিয়েছে। আমরাও ডিনার শেষ করে এখন রিল্যাক্স করছিলাম। আজকে ইভিনিং টাইমে একটু গরম ছিল হালকা হালকা। এখন যেহেতু কানাডাতে হালকা গরম পড়া শুরু করেছে, তাই আমরা সবাই কটনের জামা পরেছিলাম ইভিনিংয়ে। তো আমাদের এখান থেকে গরুর মাংস উঠানো হইলো। গরুর মাংস এখানে ঈদের মাংস এরকমভাবে প্যাক করে দেয়। এটা আমার খালু দিছে। দেখতে তো মনে হচ্ছে অনেক মজার হয়েছে, অনেক ভালো ছিল। সেই থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের ঈদের পরের দিন আমরা বারবিকিউ করছিলাম, বিকজ আমাদের বনফায়ার করার প্ল্যান ছিল, বাট আসলে এত রাত হয়ে গিয়েছিল আর অনেক গেস্ট ছিল, তাই আমরা সামহাও এটা করতে পারিনি। তাই পরের দিন আমরা প্ল্যান করেছি যে আমরা বনফায়ার করবো ঈদের নেক্সট দিনে।
খালা, খালুর স্পেশাল আজকে বারবিকিউ। থ্যাংক ইউ, দ্যাটস রিয়েলি গুড। হ্যাঁ, আর খালা আজকে এখানেও ফুচকা, পানিপুরি, তারপরে চিপস, অনেক কিছু। কে কে বার্গার খেতে চান চলে আসেন, আমাদের সাথে এসে জয়েন করেন। আজকের ওয়েদারটাও ছিল সেকেন্ড ডেতে ঈদের, সেরকম এরকম ওয়েদারে বারবিকিউ তো খেতে হবেই। আজকে বারবিকিউতে মেনু ছিল হচ্ছে বিফ বার্গার, তার সাথে সাথে চিকেন তন্দুরি। আলু অলরেডি দেখলাম যে বিফের যে প্যাটিটা ছিল, যে বার্গার প্যাটিটা, সেটা তিনি অলরেডি এটাকে জুসি করে একদম সেরকম ভাবে রেডি করে রেখেছেন, আর তন্দুরি চিকেনও রেডি ছিল। এইসব আবার আবার হচ্ছে নেক্সট ডে, ঈদের পরের দিন খালার বাসা আবার দাওয়াত, খুবই মজার। থ্যাঙ্কস টু ইউ। আচ্ছা, বিকেলে এরকম বারবিকিউ খাওয়া, তার সাথে সাথে এরকম সামারের এত সুন্দর একটা পরিবেশ অনুভব করার আসলে অনুভূতিটাই অন্যরকম। খালাখালুর বাসার পিছনেই রয়েছে একটা গলফ কোর্স, বিরাট বড় একটা গলফ কোর্স, আর সেখানে রয়েছে একটা সুন্দর বড় লেক। আর যখনই আমরা যাই আমরা দেখি যে অনেক সুন্দর সুন্দর বক, অনেক সুন্দর সুন্দর হাঁস ওখানে খেলে। এটা দেখতে আসলে এত ভালো লাগে যে বলার মতো না। আর রাতে ছিল হচ্ছে আমাদের ফাইনালি বনফায়ার, যেটা খালু অলরেডি রেডি করে রেখেছেন। আমরা হচ্ছে চা নিয়ে বসছিলাম, তো অলরেডি দেখলাম খালু সব চেয়ার টেয়ার দিয়ে একদম আমাদের জন্য সব রেডি করে রেখেছেন, যে আমরা ওখানে বসে বসে সবাই মিলে গল্প করব। বিদেশে এত ব্যস্ত জীবনের মাঝেও আমরা খুঁজে বের করার চেষ্টা করি একটুখানি শান্তি। যখন সব ফ্যামিলি ফ্রেন্ডসরা একসাথে গ্যাদার হই, যখন কথা বলি, গল্প করি, এই হাসি ঠাট্টা, তারপর একটু চা, হট চকলেট, আর সামনে হচ্ছে বনফায়ার, এটাকেই বলে আসলে হ্যাপিনেস। রাতে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছিল, তো তারপরে যখন চারপাশে একদম নিঃশব্দ ছিল, সামনে জ্বলছে একটা আগুন, তার চারপাশে আছি আমরা, তারপরে কিছু আপন মানুষ, কিছু আপন চেহারা, আর সেই ঈদটা হয়ে ওঠে আরো বেশি স্পেশাল। বাংলাদেশে আমরা অনেক বাংলাদেশের সবাইকে মিস করি, সব আত্মীয় স্বজন যারা আমাদের আছেন, আমরা সবাই যারা বিদেশে থাকি সবাই সবাইকে অনেক মিস করি। বাট এই মুহূর্তগুলোও আসলে অনেক স্পেশাল, যেটা আমরা এখানে স্পেন্ড করি। সবাই আমরা চা নিয়ে বসেছিলাম, সবাই সবার অনেক মজার মজার যাদের গল্প বলার আছে সে গল্প বলছিল। খালু আসলে খুব ভালো স্টোরি টেলার, খালু অনেক মজার মজার গল্প বলতে পারেন। স্পেশালি আমরা আমাদের লাইফের অনেক এক্সপিরিয়েন্স একসাথে বসে কথা বলছিলাম, অনেক কিছু শেয়ার করছিলাম। এই ছিল আমাদের ঈদ ডে, যেটা আমরা খুবই আসলে এনজয় করেছি। আর সেকেন্ড ডে ঈদ ডেটাও আসলে খুবই অ্যামেজিং ছিল, আমরা সবাই ভীষণ এনজয় করেছি। খাওয়া দাওয়ার থেকে শুরু করে, বনফায়ার থেকে শুরু করে, বারবিকিউ থেকে শুরু করে সব কিছু অ্যামেজিং ছিল। তাই আমি ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি আমাদের ঈদটা কেমন কাটছে। হোপফুলি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। হোপফুলি সবার ঈদ অনেক ভালো কাটছে। তো যারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন, বা কানাডা থেকে দেখছেন, বা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।